সরকার পরিবর্তন হতেই উন্নয়নের আশায় বুক বেঁধেছে গ্রাম বাংলার মানুষ। গাজল বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় উঠেছে পাকা সেতু এবং রাস্তা নির্মাণের দাবি। এমনই একটি পাকা সেতু তৈরির দাবিতে সরব হলেন গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েত সুরমনি ঘাটের মানুষজন। তাদের দাবি, প্রতি বছর শ্রীমতী নদীর খাড়ির ওপর কোনো পাকা সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। আলাল গ্রাম পঞ্চায়েতের অধীন শ্রীমতী খাড়িতে সুরমনি একটা খাড়ি পারাপারের অসুবিধা হয়। এদিকে রাজারামচক হাই মাদ্রাসা, সুরমনি এসপি প্রাইমারি স্কুল, সুরমনি এসএসকে এবং মহাকালমনা প্রাইমারি স্কুল, প্রায় 20,000 মতো মানুষ বসবাস করে, যাদের আলাল অঞ্চল অফিসে যাওয়ার জন্য 7 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এই ব্রিজ করার দাবি দীর্ঘদিনের। এর আগে একাধিকবার এই ব্রিজের উদ্বোধন হয়েছে, কিন্তু ভোটের আগে। ভোট নেওয়ার সময় এই ব্রিজটি উদ্বোধন করে গেছে, মাপামাপি করে গেছে, ভোট নিয়েছে এবং জেতার পরে আর এই ব্রিজের কাজ অগ্রসর হয়নি। গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের কাছে এখানকার সমাজসেবী লুৎফল হক, একরামুল ইসলাম, আব্দুল হাই, শফিকুল ইসলাম উপপ্রধান এবং গ্রামবাসীরা দাবি করেছিল যে আমাদের একটি ব্রিজের প্রয়োজন আছে, ব্রিজটি করলে অঞ্চলের সাথে যোগাযোগটা ভালো হবে। সেই মোতাবেক আলাল গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামসভা রাজারামচক হাই মাদ্রাসায় হয়েছিল। উনি সেই দিন কথা দিয়েছিলেন যে আমি ভোটের বিষয়ে কিছু বলছি না, ভোট চাইছিও না, যদি নির্বাচিত হয়ে আসি ব্রিজটি করব এবং নির্বাচিত হওয়ার পর আমি যেখানে যথাযথ পদক্ষেপ নেওয়া সেই মতো নেব। উনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর আজকেই উনি সংবাদ দিয়েছেন, কালকে ডিএম অফিসে মিটিং করে এই ব্রিজের কথা আলোচনা হয়েছে। সিএমও মুখ্যমন্ত্রী দপ্তরেও উনি আলোচনা করেছেন। সেই মতো আজকে আমাদের আলাল গ্রাম পঞ্চায়েতের এনএস অমল মজুমদার এবং সেক্রেটারি যোগেশ্বর কিসকু, এখানে পঞ্চায়েত অনেক সদস্য আছেন, সমাজসেবী বিশিষ্ট মানুষজনেরা আছেন, তাদের উপস্থিতিতে শুধুমাত্র এই দূরত্বটা শ্রীমতী খাড়িতে। এদিকে বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, ওই এলাকাটি মুসলিম অধ্যুষিত এলাকা হলেও তাদের নীতি সবকা সাথ সবকা বিকাশ অনুযায়ী কাজের জন্য সচেষ্ট হবেন। শুধু তাই নয়, অন্যান্য এলাকার ব্রিজ নির্মাণের বিষয়গুলিতেও নজর দেওয়া হবে। আলাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে শ্রীমতী খাড়ি, তার উপরে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্থায়ী ব্রিজ, যদিও সেই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং ওই সমস্ত মানুষ তারা বিশ্বাস করে যে ভারতীয় জনতা পার্টি নাকি শুধুমাত্র হিন্দুদের জন্য কাজ করে। ভারতীয় জনতা পার্টির যে সরকার তৈরি হয়েছে সেই সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ সবকা প্রয়াসে বিশ্বাস করে। সেই জন্য সেই শ্রীমতী খাড়ির উপরে স্থায়ী একটা ব্রিজ, যাতে করে যোগাযোগটা খুব সহজ হয়, তার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে সেই দিকে। এরকমই দেবীদহ একটা ব্রিজ আছে আলালে, দেবীদহ গ্রামে, সেটার দিকে আমাদের নজর আছে। আমাদের রানীগঞ্জ 1, রানীগঞ্জ বাজার থেকে শুরু করে আমাদের যে হচ্ছে জালসা, রানীগঞ্জ 2, এই দুটো গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের একমাত্র মাধ্যম আর ওটা হচ্ছে আপনার সিঁদুরমুচি খাড়ির উপরে একটা স্থায়ী ব্রিজ, সেটার দিকেও আমাদের নজর রয়েছে। এরকম বহু কাজ যেগুলো আমাদের আগামী দিনে করতে হবে এবং আমরা সেটা করতে বদ্ধপরিকর। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।